হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি ডোজ। আমি আপনাদের রুম পাপাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে সকাল চালু হয়ে গেছে, ক্লিপ খুঁজে পাচ্ছি না, আর চুলটা বাঁধার মতনও সময় নেই। মেয়ের টাইম হয়ে যাচ্ছে, বড় মেয়ের স্কুলে যাওয়ার, আর আমারও এইদিকে লেট হয়ে গেছে। আমি ঘুমিয়ে পড়েছিলাম ছোটো মেয়েকে স্কুলে পাঠিয়ে, তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই কারণে দেরি হয়ে গেছে। তো এখানে আমি মেয়েকে পিনাট বাটার দিচ্ছি আর টিফিনে, আর গোটা পেয়ারাটা দিলে তো খেতে পারবে না, তার জন্য হাফ পেয়ারা দিয়েছি। কারণ বেকার বেকার জিনিস নষ্ট করা থেকে আমার মনে হয় যতটা খেতে পারবে সেই পরিমাণ মতো দেওয়াটাই বেটার। আমার জিনিস ফেলা একদমই পছন্দ করি না। তো এখানে মেয়েকে পিনাট বাটার দিয়ে ব্রেডটা দিয়ে দিয়েছি, আর হচ্ছে পেয়ারা হাফ দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে। তো এটাই আজকে ওর মানে স্কুলের টিফিন। আর এখানে আমি চাটাও গরম করার সময় পাইনি, তারপর পরে আবার চা গরম করে খেয়ে নিয়েছি। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে। আর যেহেতু আজকে নিরামিষ, যেহেতু হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো সেই ক্ষেত্রে হচ্ছে নিরামিষ। তো নিরামিষে কী করব ভাবলাম যে চলো তিতো দিয়ে মানে উচ্ছে আর লাউ দিয়ে ডাল করা যাক, মটর ডাল। ওটাই বানিয়েছি, মটর ডাল বানাচ্ছি। আর হচ্ছে তোমার এখানে আর পটল আলুর তরকারি বানাবো নিরামিষ, আদা বাটা জিরে বাটা দিয়ে, ব্যাস, আর কিছুই না। আর এখানে এই মায়ের সাথে কথা বলছি। মা তো মানে কি বলবো, ভোগ রান্না করতে সত্যি আমার মা না এইসব ঠাকুর পুজো টুজো দিতে পারে, বাট ভোগ টোগ দিয়ে না আমার মা পারে না খুব একটা। তো বরাবরই আমিই করে এসেছি, তার জন্য মা করছে, মা হিমশিম খেয়ে যাচ্ছে, মা বারবার জিজ্ঞেস করছে। আমি তখন মাকে বলছি, মা আমি যদি হেল্প করতে পারি তাহলে কি তোমাকে আর জিজ্ঞেস করতে হতো বলো? জানি না এই 1 বছর কবে কাটবে, 1 বছরটা কাটলে তারপরে গিয়ে এইসব করতে পারবো, আবার দেখতে পারবে তোমরা সমস্ত কিছু। তো এখানে আমি যথারীতি মার সাথে কথা বলতে বলতে পটলটা রান্না করে নিচ্ছি। পটলটা অল্প একটু ভেজে নিয়েছি, ভেজে নিলে কি পটলের স্বাদটা বেশ ভালো লাগে খেতে। আর আমি খুব একটা পটল প্রেমী না, পটল খুব একটা ভালোবাসি না, বাট আমার মেয়েরা খুব ভালোবাসে। 2000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি আর ডেলি রুটস। আমি আপনাদের রুম্পা নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে লাঞ্চ করতে বসেছি। কালকে না ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কালকে আহ আমার ছোট মেয়েকে একটা টিচার দিয়েছি, কারণ এত দুষ্টুমি করছে আর আমি এত মারছি, মানে আর আমি পাচ্ছি না জাস্ট নিজেকে কন্ট্রোল করতে। কারণ ও এত দুষ্টু হয়েছে যে অটোমেটিক্যালি আমার নিজের রাগ আমি কন্ট্রোল করতে পারছি না। তো সেই কারণে ওকে আমি টিচারের কাছে দিয়েছি। কালকে ও পড়তে গেছিল, তো ওকে আনতে গিয়েছি, তারপরে এসে লাঞ্চ করেছি। তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আলাদা আলাদা করে সবাই লাঞ্চ করেছি। আমি একদম সেই 6:30 লাঞ্চ করেছি। তো আজকে গুরু পূর্ণিমা, সবাই জানো, তো সবার বাড়িতেই নিরামিষ হচ্ছে, কারণ গুরু পূর্ণিমা বলে কথা। যথারীতি আমাদের বাড়িতেও নিরামিষ। আমি আজকে দেখো লাউ দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল করেছি, আর মটর ডালটা সত্যি খুব ভালো হয়েছে খেতে, আর আমার খুব ভালোও লাগে। Yes. এই ব্যাস ব্যাস না, যা দেবো তাই খাবে। আর করেছি হচ্ছে দেখো ওখানে আদা বাটা গোটা জিরে দিয়ে পটল আলুর তরকারি। আমার মেয়েরা না পটল আলুর তরকারি ভালোই খায়, সেটা একটু চিংড়ি মাছ চিংড়ি ভালো খায়, বাট আজকে তো নিরামিষ, তাই এটা পুরোটাই নিরামিষ ভাবে করেছি। আর গন্ধটাও খুব দারুণ বেরিয়েছে। তো চলো আজকে আর কিছু করিনি, কারণ নিরামিষে রাত্রে আমাদের মেনু, সকালে আলাদা মেনু। আর মা একটু সিন্নি টিন্নি করেছিল, দিয়েছিল, যেহেতু আমি দিতে পারবো না, মা পায়েসও করেছিল। মাকে বললাম আর একটু পায়েসটা হবে পরে মিষ্টি দাও, তাতেই দিদি ভাই চাল চাল হয়ে গেছে। এখন মাই ভোগ করে দেয় ঠাকুরের কাছে, মা পারে না করতে। কবে যে আমার ওষুধ কাটবে আর কবে যে আমি দেবো, বাড়িতে চলো।